গণমাধ্যমে আরেকটি নিউজ প্রকাশিত হয়েছে ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিষয়ে, তো এই বিষয়ে কি আপনারা কোনো অনুসন্ধান করবেন কিনা বা কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছেন? এই বিষয়টি এখনো কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সিদ্ধান্ত গ্রহণ করা হলে আমরা আশা করি আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ। গণমাধ্যম বিভিন্ন জায়গায় আসছে নতুন করে, যদি এটা আপনাদের তফসিলভুক্ত হয় বা আপনারা দেখবেন কমিশন সভায় পরবর্তী কমিশন সভায় আলোচনা হবে এই বিষয়টা দেখবে কিনা বা পরবর্তী ওনার বিষয়টা কমিশনের বিষয় একটু বলবেন। জি জি ধন্যবাদ। এই জনাব আসাদুজ্জামান মিয়ার বিষয়টি যেটা আপনারা বলছেন, এটি এখনও আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি। কমিশন সভা যখন উপস্থাপিত হবে, যদি হয় তখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেরকম সিদ্ধান্ত হবে সেটি করা হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে একটা মন্ত্রণালয় ঘুরে তারপরে আসতে হবে যে উনি আইনজীবীকে তাকে সার্টিফাই করতে হবে। তো সেই ক্ষেত্রে উনি কি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই কি আসলে চিঠিটা দিয়েছেন? সকল বিষয় অনুসন্ধান সেটাই করেছেন আসলে। না ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে ফরেন মিনিস্ট্রি, কিন্তু আসলে উনি দেশের বাইরে বা দেশে আছেন এই বিষয়টা আমি কিন্তু একবারও বলিনি। সুতরাং আইনজীবীর মাধ্যমে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে, এটা আমরা গ্রহণ করেছি। আর অনুসন্ধানকারী টিম তারা নিজেরা বুঝবেন, যদি মনে করেন এখানে ওনার কোনো কিছু ভেরিফাই করার প্রয়োজন হয় সেখানে তারা করে নেবেন তাদের অনুসন্ধানের স্বার্থে। উনি নিজেই বলেছেন যে উনি দেশে রয়েছেন, ওনার যে ওয়াইফের চিঠি আছে সেখানেও তারা বলছে উনি দেশের বাইরে আছেন এবং ওনার কন্যা ওনারাও দেশের বাইরে আছেন। একদম স্পেসিফিক ওনার যে চিঠি আছে সেখানে যে বলেছে, তাহলে অনুসন্ধানকারী কর্মকর্তারা পুরো প্রসিডিউর ছাড়া একজন আইনজীবী চিঠি কিভাবে গ্রহণ করবে? তারা করবে না তো। আচ্ছা, এখনো তো ওনার কার্যক্রম চলছে, অনুসন্ধানকারী টিম সকল প্রক্রিয়া এখনো সম্পন্ন করেননি, ঠিক আছে। আর গত পরশুদিন যে চিঠিটা পাওয়া গেছে সেটার বিষয়ে আমি আসলে বলছি না। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। প্রশ্ন আছে, সেটা হলো যে আসাদুজ্জামান মিয়ার যে অভিযোগটা, এটা আপনারা পেয়েছেন কিনা এবং সেটা যাচাই বাছাই কমিটিতে আছে কিনা, এইটুকু। এটা পরীক্ষা করে দেখা হবে, আমরা সময় মতো জানিয়ে দিব। অভিযোগ পেয়েছেন আজকে আবার হয়েছে 4 তারিখে হয়েছে, আজকে আপনি আচ্ছা, এটি অনুসন্ধান যেহেতু চলছে, ঠিক আছে, আপনারা এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিষয়ে জানতে চাচ্ছেন যে গত 4টি কেসে ওনার অনুসন্ধান হয়েছিল, সেক্ষেত্রে আলোর মুখ দেখেননি। আর এটি তো অনুসন্ধান তখন দেখেননি কেন বা কি, সেটা কমিশন পর্যালোচনা করবে। অভিযোগের মাত্রা বা অভিযোগের ধরন পরিবর্তন হতে পারে, আমরা এখনো জানি না, সেগুলি অনেক আগের ঘটনা। আর এটি হচ্ছে নতুন ঘটনা, 4/6/2024 তারিখ, খুবই সম্প্রতি, আপনারা জানেন, বললামই আমি। সেটি কমিশন যেহেতু আমলে নিয়েছে, একটি টিম কাজ করছে, এই অনুসন্ধানকারী টিম স্বাধীনভাবে কাজ করুক, আমরা ফলাফল জানতে পারবো। একটা বিষয়, মতুরের বিষয়টা, সরকারি কর্মকর্তা তাকে কি তলব করবেন কিনা সেটা এখন চাকরিতে আছে, এটা অনুসন্ধানকারী টিমের, সেটাই সবার ক্ষেত্রে একই প্রযোজ্য, সবাই তো সরকারি কর্মকর্তা। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে এগুলোর সাথে যদি অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততা পায় প্রয়োজন, যদি প্রয়োজন হয় অবশ্যই আসবে অনুসন্ধানের স্বার্থে। ধন্যবাদ। থ্যাংক ইউ। ভাই সিঙ্গাপুর আছে, বেনজির সিঙ্গাপুর ভাই। আর কত রিটার্ন যাবে।